পবিত্র কোরআনের সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে। ইন্না শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভিতরে আসছে, এই শব্দকে আল্লাহ তাকিদ দিয়ে বোঝাইছেন, গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, ওয়া আকামুস সালাত, এবং যারা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, এরপর আল্লাহ বলেন তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিত হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে 4 শ্রেণীর কথা আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণী যখন কিয়ামতের ময়দানে ওই কবর জগতে যখন তারা যাবে, যখন তারা সেখানে উপস্থিত হবে, এই 4 শ্রেণীর ব্যক্তির কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। সকলে বলি সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর ব্যক্তি কারা? নাম্বার 1, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কি করে? ঈমান আনে। এই ঈমান থেকে আজ আমরা গাফেল। ঈমান মানে কি? ঈমান অর্থ হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। কি রাখা? পূর্ণ বিশ্বাস রাখা। আজ আমরা হয়তো পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে রাখি এমন মানুষ হয়তো শতকরার ভিতরে 5 জন পাওয়া দুষ্কর হবে। কথা ঠিক কিনা? কারণ যদি আমরা পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম, ভরসা রাখতাম, তাহলে আমরা আল্লাহকে বাদ দিয়ে, দুনিয়ার জমিনে নামাজ বাদ দিয়ে আমরা মাঠের কাজকে বেশি প্রাধান্য দিতাম না। কথা ঠিক কিনা? আজ আমরা আল্লাহকে বাদ দিয়ে নিজের কাজকে আমরা প্রাধান্য দিচ্ছি, আল্লাহকে বাদ দিয়ে আমরা নিজের কর্মকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। নাম্বার 1, 1 নম্বর গুণ, ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তারা সেদিন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো ডিপ্রেশন নেই, তাদের কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনবে। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, হে মুমিন সম্প্রদায়, যারা আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে, দুনিয়ার জমিনে চলা অবস্থায় নিজের কাজ আগে নয়, আগে হলাম আমি প্রভু আল্লাহ। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে যখন যে কাজই করে না কেন, এই কাজের ভিতরে আমার স্মরণ থাকবে মহান আল্লাহ। আপনি আমি মাঠে কাজ করছি, মাঠে কাজ করার সময়ও আল্লাহকে স্মরণ করতে হবে, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি একটা কাজ শুরু করে দিয়েছেন, এই কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, এই সুন্দর একটা বাক্য আল্লাহর নাম নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, ওই কাজ আপনার সওয়াব এবং ইবাদতে গণ্য হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব মুমিন যারা হবে, এই মুমিন সম্প্রদায় ইন্নাল্লাযীনা আমানু, তাদের ভিতরে 1 নম্বর গুণ থাকবে, তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। নাম্বার 2, 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর গুণ হলো তারা নেক আমল করবে। কি করবে?
নেক আমল করবে। তো প্রথম গুণ হলো ইমানের কথা বলা হয়েছে। এই ইমান যদি কোনো ব্যক্তি আনে, যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইমান এনেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ইমান এনেছিল, নমরুদ তাকে ওরকমভাবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী এত পূর্ণ আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। দুনিয়ার জমিনে এখনো যদি কোনো নমরুদ ওরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানদার ব্যক্তিকেও যদি আগুনে নিক্ষেপ করে দেয়, ওই আগুন তার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন শান্তিদায়ক হয়ে গিয়েছিল, আগুন তার জন্য শান্তিদায়ক হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়ামিলুস সালিহাত। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়ামিলুস সালিহাত, যারা প্রকৃত মুমিন হবে তারা আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে। দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেন, ওয়ামিলুস সালিহাত, তারা নেক আমল করবে। ঈমান আনার পরে পাশাপাশি আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন নেক আমলের কথা। শুধু ঈমান আনলেই হবে না, পাশাপাশি নেক আমলও করতে হবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যেটা করতে আদেশ করেছে সেটা করতে হবে, এবং আল্লাহ যেটা করতে নিষেধ করেছে তা থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার জমিনে যেই কাজগুলো হালাল, এই কাজগুলোই আপনাকে আমাকে করতে হবে, আর যেই কাজগুলো হারাম, এই হারাম থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। কথা ঠিক কিনা? যদিও কষ্ট হবে হারাম থেকে দূরে থাকতে, এরপরেও থাকতে হবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো ডিপ্রেশন নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই, যাদের ভিতরে এই চারটি গুণ থাকবে। কয়টি গুণ? চারটি। নাম্বার 1, আল্লাহ, আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে। নাম্বার 2, তারা সৎ আমল করবে, আমালান সালিহান। আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, তারা নেক আমল করবে। আমি আল্লাহ যেগুলো আদেশ করেছি সেগুলো তারা করবে, যেগুলো নিষেধ করেছি তা থেকে তারা দূরে থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, এবং তারা কি করবে? নামাজ কায়েম করবে। নাম্বার 3 নম্বর গুণ আল্লাহ বলছেন যে যাদের কোনো ডিপ্রেশন নেই, চিন্তা নেই, পেরেশান নেই, এই সমস্ত মুমিন সম্প্রদায় তারা হবে, 3 নম্বর গুণ থাকবে, তারা কি করবে? ওয়া আকামুস সালাহ, তারা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কি আমাদের সমাজে আছে? খুবই কম। শতকরা 100%-এর ভিতরে দেখা যায় যে 5% নামাজি, তাও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। কথা ঠিক কিনা? আজ আমরা সিসিনারি মুসল্লি বেশি, আজ আমরা খিচুড়ি খাওয়ার মুসল্লি বেশি। কথা ঠিক কিনা? কথাগুলো না বললেই নয়। যদি শোনা যায় জুমার দিনে খিচুড়ি দেওয়া হবে, সেই জুমার দিনে মানুষের জায়গা দিয়ে পারা যায় না। কথা ঠিক কিনা? সেই জুমায় জায়গা দিয়ে পারা মুশকিল হয়ে যায়। কোথায় আমাদের ঈমান? কথা ঠিক কিনা? আমি যে কথা এখানে আলোচনা করতেছিলাম, আল্লাহ এখানে ঈমানের গুণগুলো আলোচনা করেছেন। আজ আমরা মুসল্লি হয়েছি, খিচুড়ি খাওয়ার মুসল্লি। খিচুড়ি যেদিন আসে আমরা মুসল্লি সেদিন আসি, খিচুড়ি নাই, মুসল্লি নাই। এই হলো আমাদের সমাজের অবস্থা। কথা ঠিক কিনা? সমাজ যদি এইভাবেই চলতে থাকে, আল্লাহর পক্ষ থেকে এই যে প্রচণ্ড তাপদাহ যাচ্ছে, এটা তো সামান্য, এর থেকে কঠিন গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা ঠিক কিনা? অতএব আমাদের এখনই সচেতন হতে হবে। আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, আপনি আমি খিচুড়ির আশা করব না, আপনি আমি ভরসা করব একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। কথা ঠিক কিনা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করতে হবে, খিচুড়ির আশা করা যাবে না। কিছু মুসল্লি আছে সিজনারি মুসল্লি, মৌসুমি মুসল্লি, এদের শুধু ওই মৌসুমগুলোতে দেখা যায়। 1 নম্বর মুসল্লি হলো তারা যারা রমজান মাসে, এই সিজনারি মুসল্লির ভিতরে কয়েক শ্রেণীর মানুষ আছে। যেমন এক শ্রেণীর মানুষ হলো শুধু রমজান মাসেই দেখা যায়। রমজানের মাসে তারাবিতে না পাওয়া গেলেও, রোজা না রাখলেও ইফতারের সময় ঠিকই তাদের খোঁজ পাওয়া যায়। কথা ঠিক কিনা? এই হলো এক প্রকার। আরও পাওয়া যায় সবে কদরের দিনে তাদের খোঁজ পাওয়া যায়, আরও খোঁজ পাওয়া যায় তাদের সবে বরাতে। এই গুরুত্বপূর্ণ দিনগুলো তাদের খোঁজ পাওয়া যায়। বাকি যেই দিনগুলো রয়েছে
এই দিনগুলোতে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, কথা ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুমিন যারা হবে এরা তো সিজনারি মুসল্লি হবে না, এরা রেগুলার মুসল্লি হবে, কথা ঠিক কিনা? যারা জান্নাতে যাবে এরা কি সিজনারি মুসল্লিরাই জান্নাতে যাবে, না যারা রেগুলার নামাজ পড়েছে এরা যাবে? বলেন, রেগুলার যারা মুসল্লি এরাই শুধুমাত্র জান্নাতে যাবে। আল্লাহ স্পষ্ট করে আয়াতেও বলেছেন যে 4 শ্রেণীর ব্যক্তি কথা আল্লাহ এখানে বলেছেন যে তাদের কোনো ডিপ্রেশন নেই, তাদের কোনো চিন্তা নেই, পেরেশান নেই। তাদের ভিতরে নাম্বার 3 নম্বর শ্রেণীর কথা আল্লাহ বলছেন যে ওয়াকামুস সালাহ, তারা কি করবে? নামাজ কায়েম করবে। যখন যে অবস্থায় থাকুক না কেন এই নামাজের সময় সে পিছু টান দেবে না, নামাজের সময় সে নামাজ আদায় করবে। মাঠে আছে, বাজারে আছে, যে অবস্থায় আছে নামাজের সময় হয়ে যাবে সেখানেই সে সালাত আদায় করে নেবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন যে ওয়াকামুস সালাহ, নিশ্চয়ই তারা নামাজ আদায় করে নেবে। এই নামাজে তারা অজুহাত দেখাবে না। এরপর আল্লাহ বলেন ওয়াতুজ যাকাত, 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 4 নম্বর গুণ হলো যাদের কোনো পেরেশান নাই, যাদের কোনো চিন্তা নেই, যাদের কোনো ডিপ্রেশন নেই, তাদের ভিতরে 4 নম্বর গুণ হলো তারা জাকাতের সময় হলে জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা জাকাত দিয়ে দেবে। জাকাত দিয়ে দিতে হবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে জাকাত দিতে হবে। জাকাতের মাল হিসাব করে জাকাত দিতে হবে। কিয়ামতের ময়দানে যারা জাকাত দেবে না, হাদিসের ভিতরে আসছে তাদের কঠিন আযাব দেওয়া হবে। জাকাত অর্থ হলো পবিত্রতা। নিজের সম্পদ পবিত্র করতে হলে অবশ্যই জাকাত দিতে হবে। যারা জাকাত দেবে না কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলো একত্রিত করে বিশাল সাপ বানানো হবে। সাপ বানিয়ে তাদেরকে একের পর এক গালে মুখে বিভিন্ন জায়গায় দংশন করতে থাকবে। অতএব সেই দিন বুঝে আসবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেন আমি সম্পদের জাকাত দেই নাই। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ 4 শ্রেণীর মানুষের কথা আলোচনা করতেছেন। যেই 4 শ্রেণীর মানুষের ভিতরে কোনো তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ডিপ্রেশন নেই, তাদের কোনো পেরেশান নেই। নাম্বার 1 নম্বর গুণ হলো তারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে। কার উপরে? আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে সে ভালোবাসবে, মহব্বত করবে। একটা হলো আন্তরিকতা, আরেকটা হলো চাটুকারিতা। আন্তরিকতা, এটার পরিচয় দিতে হবে আপনাকে। আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার অন্তরে আন্তরিকতা থাকতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, আলেম ওলামা যারা তাদের প্রতি ভালোবাসা, এটা আপনাকে থাকতে হবে। আরেকটা হলো চাটুকারিতা। চাটুকারিতা এটা হলো মুনাফিকের আলামত। আর আপনি যদি কাউকে ভালোবাসেন, আন্তরিকতা দেখান, এটা হলো মুমিনের আলামত। সকলে বলি সুবহানাল্লাহ। মুনাফিক যারা হবে, চাটুকারিতা যারা করবে এরা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আর যারা আন্তরিকতা দেখাবে, মানুষের প্রতি সহনশীল হবে, এরা যাবে জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে জানিয়ে দিচ্ছেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রাসূল বলেন মুসলমান ভাই ভাই, একজন আরেকজন ভাই। একজন আরেকজনের সাথে তোমরা দ্বন্দ্ব করো না, একজন আরেকজনের সাথে তোমরা কলহ করো না, তোমরা একে অন্যের সাথে ঝগড়া বাঁধানোর মতো কোনো কথা বলো না, একে অন্যের সাথে তোমরা দ্বন্দ্ব করো না। দ্বন্দ্ব আমাদের সমাজে বেশি না কম? জোরে বলেন। বেশি, কথা ঠিক কিনা? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, ছেলে বাবার ভিতরে দ্বন্দ্ব, এমন দ্বন্দ্বের শাখাই সমাজে বেশি। অতএব যে কথা বলতেছিলাম, দ্বন্দ্ব করা যাবে না, ফ্যাসাদ করা যাবে না। এই সমাজে যদি আপনি আমি সঠিকভাবে জীবনযাপন করে কবরে যেতে পারি, দুনিয়ার জমিনেও আপনি আমি সফল কাম, আর আখিরাতেও সফল কাম। অতএব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি আমাকে অবশ্যই প্রকৃত মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। তো নাম্বার 1 নম্বর গুণ বলছিলাম ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নাম্বার 2 যারা নেক আমল করবে। কি করবে?
নেক আমল। অতএব নেক আমল থেকে দূরে সরা যাবে না। নেক আমল করতে আপনার কষ্ট হবে, মনে কষ্ট লাগবে, শয়তান ধোঁকা দিবে যে নামাজে যাস না, হ্যাঁ ভালো কাজ করিস না, কোরআন শরীফ পড়িস না। অনেকে আছে আমরা মসজিদে আসি, কোরআন শরীফ মাঝে মাঝে পড়বেন, হাদিসগুলো পড়বেন, বাসায় দু একটা হাদিসের বই কিনে রাখবেন, এগুলো পড়বেন। তাহলে আল্লাহ সবটাকে আল্লাহ যে কেমন ঈমান সম্পর্কে পড়বেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আসবে, ভালোবাসা আসবে। আমরা তো আজ সব টিভির পিছনেই ব্যস্ত, বিভিন্ন গান বাজনার পিছনেই ব্যস্ত, কিন্তু আমরা যে একটা সময় বাইর করে আল্লাহর পিছনে দেব এমন আমাদের সময় নেই, কথা ঠিক কিনা? অতএব সময় বাইর করতে হবে, কিন্তু সময় আল্লাহর জন্য দিতে হবে। আপনি আমি জান্নাতে যেতে চাই না কে কে? সবাই তো চায় জান্নাতে যেতে, কথা ঠিক কিনা? সবাই চায় জান্নাতের বাসিন্দা হতে। তো জান্নাতের বাসিন্দা হতে গেলে, জান্নাতের মালিক হতে গেলে অবশ্যই তো একটু কষ্ট করতে হবে, কথা ঠিক কিনা? কষ্ট না করলে কিন্তু ওরকমভাবে যে জান্নাতের আপনি আশা করছেন সেই জান্নাত কিন্তু আপনি পাবেন না। এই জন্য সকলকে বিনীত অনুরোধ জানাবো, আসুন ভাই, এখন তো কাজ কমে গেছে, ধান কাটা আল্লাহর রহমতে অনেক শেষ হয়ে গেছে, এখন অনেকেই সবাই ফিরে আসেন। আসুন আমরা সকলে নামাজ পড়ি, আল্লাহর হুকুম মেনে চলি। আল্লাহর হুকুম মানার ভিতরেই কামিয়াবি, সফলতা। আর দুনিয়ার ভিতরে আমরা যেদিকেই দৌড়াই না কেন, কোনো দিকেই কিন্তু শান্তি নাই। এই জন্য সকলে আমরা আসুন নামাজ পড়ি। এবং বিশেষ করে আপনাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা অনেকে মক্তবে আসছে না, সকলকে বিনীত অনুরোধ জানাবো, মক্তবে পাঠিয়ে দেবেন ছেলেমেয়েদেরকে।